बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम। षष्ठ पर्व रेफ्रिजारेशन एंड एयर कंडीशनिंग टेक्नोलॉजी विषय फ्लुइड मेकानिक्स एंड मेशिनारिज। चतुर्थ अध्याय फ्लुइडेर चाप परिमापक যন্ত্র বা ফ্লুইড প্রেসার গেজ সম্পর্কে আলোচনা। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RSE, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। এই অধ্যায় পাঠ শেষে আমরা যা শিখব, চাপ পরিমাপক যন্ত্র বা প্রেসার গেজ সম্পর্কে ধারণা, প্রেসার গেজের শ্রেণীবিভাগ সম্পর্কে ধারণা, ম্যানোমিটার সম্পর্কে ধারণা, সাধারণ ম্যানোমিটার ও ডিফারেন্সিয়াল ম্যানোমিটারের মধ্যে পার্থক্য, বিভিন্ন প্রেসার গেজের কার্যনীতি, বিভিন্ন প্রেসার গেজের প্রয়োগ ক্ষেত্রগুলো এবং সমাধান সহ সমস্যা বলে। চাপ পরিমাপক যন্ত্র বা প্রেসার গেজ সম্পর্কে ধারণা। যেসব যন্ত্র দিয়ে প্রবাহী বা ফ্লুইডের চাপ পরিমাপ করা হয় তাদেরকে চাপ পরিমাপক যন্ত্র বা প্রেসার গেজ বলে। ফ্লুইডের চাপ পরিমাপের জন্য সাধারণত ম্যানোমিটার এবং মেকানিক্যাল গেজ ব্যবহৃত হয়। যে মেকানিক্যাল গেজ দিয়ে ধনাত্মক ও ঋণাত্মক উভয় চাপ পরিমাপ করা যায় তাকে কম্পাউন্ড গেজ বলে। গেজ চাপ বা গেজ প্রেসার। বায়ুমণ্ডলের চাপ 14.7 PSI এর সাপেক্ষে যখন চাপ পরিমাপ করা হয় তখন তাকে গেজ চাপ বলে। পরিমাপক চাপ শব্দটি প্রয়োগ করা হয় যখন চাপ বায়ুমণ্ডলীয় চাপ PATM এর চেয়ে বেশি হয়। গেজ চাপ বায়ুমণ্ডলীয় চাপের উপরে থাকলে ধনাত্মক বা পজিটিভ এবং বায়ুমণ্ডলীয় চাপের নিচে থাকলে ঋণাত্মক বা নেগেটিভ হয়। প্রেসার গেজের শ্রেণীবিন্যাস বা শ্রেণীবিভাগ সম্পর্কে ধারণা। প্রেসার গেজ বা প্রেসার মেজারমেন্ট ডিভাইস মূলত দু ধরনের হয়, এক ম্যানোমিটারস, দুই মেকানিক্যাল গেজ। ম্যানোমিটারকে আবার বলা হয় টিউব গেজ। ম্যানোমিটার আবার বেশ কয়েক ধরনের হয়। একটা হলো সিম্পল ম্যানোমিটারস, একটা ডিফারেন্সিয়াল ম্যানোমিটারস। সিম্পল ম্যানোমিটার টাইপস গুলো হলো পিজোমিটার, ইউটিউব ম্যানোমিটার, সিঙ্গেল কলাম ম্যানোমিটার। পিজোমিটার, ইউটিউব, সিঙ্গেল কলাম। আর ডিফারেন্সিয়াল ম্যানোমিটার আবার কয় ধরনের হয়, ইউটিউব ডিফারেন্সিয়াল ম্যানোমিটার এবং ইনভার্টেড ইউটিউব ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। মেকানিক্যাল গেজের টাইপস গুলো হলো ডায়াফ্রাম প্রেসার গেজ, বার্ডন টিউব প্রেসার গেজ, ডেড ওয়েট প্রেসার গেজ এবং বিলোস প্রেসার গেজ। এগুলো আমরা বিস্তারিত পরবর্তী পাঠে জানব। এ হলো প্রেসার গেজের শ্রেণীবিভাগ সম্পর্কে ধারণা। মেকানিক্যাল প্রেসার গেজ। মেকানিক্যাল প্রেসার গেজ আমরা প্রথমে দেখলাম ডায়াফ্রাম, বিলোস টাইপ এবং বার্ডন টিউব।
ম্যানোমিটার। ম্যানোমিটার হলো ম্যানোমিটারের সাহায্যে তরলের তল এবং তরলটির স্তম্ভের ওজন উভয় পরিমাপ করা যায়, আবার নির্দেশও করা যায়। এছাড়াও পাইপ লাইনের চাপ পরিমাপ করতে, যেমন গ্যাস, জল, তরল ইত্যাদিতে এটি পরিমাপ করতে ব্যবহৃত হয়। সাধারণত একটি ইউ-টিউব আকৃতির টিউব হিসাবে উল্লেখ করা হয়, যা একটি তরল দিয়ে ভরা হয়। এটি একটি ডিভাইস বা গেজ বোঝায় যা লাইনে চাপ পরিমাপ করে। যেসব টিউব গেজ দিয়ে তরল স্তম্ভের সাম্যতার নীতি অনুসরণ করে ফ্লুইডের চাপ পরিমাপ করা হয় তাদেরকে ম্যানোমিটার বলে। ম্যানোমিটারের অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ: 1. নির্মাণ করা ও জোড়া লাগানো সহজ। অ্যাডভান্টেজ মানে সুবিধাগুলো হলো নির্মাণ করা ও জোড়া লাগানো সহজ। 2. নির্ভুল পাঠ পাওয়া যায়। 3. অপেক্ষাকৃত দামে সস্তা। অধিক সংবেদনশীল। 5. কম্পনে প্রভাবিত হয় না। 6. রক্ষণাবেক্ষণ কম প্রয়োজন। 7. ম্যানোমেট্রিক লিকুইড পরিবর্তন করে ম্যানোমিটারের সংবেদনশীলতা পরিবর্তন করা যায় এবং নিচু চাপ বা লো প্রেসার এবং নিচু চাপের পার্থক্য পরিমাপের জন্য বিশেষভাবে উপযোগী। এগুলো হলো ম্যানোমিটারের সুবিধা বা অ্যাডভান্টেজ। অসুবিধা বা লিমিটেশন বা ডিসঅ্যাডভান্টেজ গুলো হলো: 1. ম্যানোমিটার ভঙ্গুর পদার্থের তৈরি, যা সহজেই ভেঙে যেতে পারে। সরাসরি পাঠ পাওয়া যায় না। আকারে একটু বড় হয়। তাপমাত্রা, উচ্চতা এবং গ্র্যাভিটি পরিবর্তনের পাঠ প্রবাহিত হয়। ম্যানোমেট্রিক ফ্লুইডের সারফেস টেনশনে কৈশিকতা বা সারফেস টেনশনের প্রভাব সৃষ্টি হয়। অপেক্ষাকৃত নির্ভুল পাঠ পাওয়া যায় জন্য উপযুক্ত মাধ্যম দিয়ে মেনিস্কাস পরিমাপ করতে হয়। এগুলো হলো ম্যানোমিটারের ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধা বা লিমিটেশন। টাইপস অফ ম্যানোমিটার। ম্যানোমিটার ধরন আমরা পূর্বেই কিছু দেখেছি, এরপর আমরা কিছু দেখি। সিম্পল ম্যানোমিটার, পিজোমিটার, ইউ-টিউব ডিফারেনশিয়াল ম্যানোমিটার, সিঙ্গেল কলাম ম্যানোমিটার, ভার্টিক্যাল কলাম ম্যানোমিটার, ইনক্লাইন্ড সিঙ্গেল কলাম ম্যানোমিটার, ডিফারেনশিয়াল ম্যানোমিটার, ইনভার্টেড ইউ-টিউব ডিফারেনশিয়াল ম্যানোমিটার, ইউ-টিউব ম্যানোমিটার ইত্যাদি। সাধারণ ম্যানোমিটার ও ডিফারেনশিয়াল ম্যানোমিটারের মধ্যে পার্থক্যগুলো হলো: সাধারণ ম্যানোমিটার ভার্সেস ডিফারেনশিয়াল ম্যানোমিটার। সাধারণ ম্যানোমিটারের মধ্যে এর এক প্রান্ত পাইপ বা ডাক্টের সাথে সংযুক্ত এবং অপর প্রান্ত খোলা থাকে। 2. এর সাহায্যে পাইপ বা ডাক্টের কোনো স্থানের ধনাত্মক বা ঋণাত্মক চাপ পরিমাপ করা যায়। 3. এতে অপেক্ষাকৃত কম আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট ম্যানোমেট্রিক লিকুইড ব্যবহার করা হয়। ডিফারেনশিয়াল ম্যানোমিটার এর উভয় প্রান্ত পাইপ বা ডাক্টের
দুই স্থানে সংযুক্ত করা হয়। সাধারণটা হচ্ছে এক স্থানে, ডিফারেন্সিয়াল হচ্ছে দুই স্থানে। 2 নম্বর হলো এর সাহায্যে পাইপ বা ডাক্টের দুই স্থানে চাপ ঘাটতি বা চাপের পার্থক্য পরিমাপ করা যায়, কিন্তু ঋণাত্মক বা নেগেটিভ চাপ পরিমাপ করা যায় না। 3, এতে অপেক্ষাকৃত হালকা তরল পদার্থ ব্যবহার করা হয়। এই হলো সাধারণ ম্যানোমিটার বা সিম্পল ম্যানোমিটার, ডিফারেন্সিয়াল ম্যানোমিটারের মধ্যে পার্থক্য। পরবর্তীতে আমরা এর বিস্তারিত আলোচনা জানব। আর এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করুন ইউটিউব লিংক হলো Thanks. Any question you can find me at. পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।